মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিতেও ফেরেনি স্বস্তি। পারস্য উপসাগর জুড়ে এখনও উত্তাপ। হামলা পাল্টা হামলায় অচল অবস্থা কাটেনি হরমুজে। একদিকে সামরিক প্রস্তুতি, অন্যদিকে কূটনৈতিক তৎপরতা, দুয়ের মাঝে আটকে আছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরান বিচ্ছিন্ন সংঘাতে জড়ালেও শান্তি আলোচনার চেষ্টা করা হয়েছে বারবার। পাকিস্তান, কাতার সহ কয়েকটি দেশের মধ্যস্থতায় আলোচনা চললেও সমাধানের পথ এখনও অধরা। উপসাগরীয় অঞ্চলের কাছাকাছি শক্তিশালী নৌ ও বিমান বাহিনী মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে হামলার ক্ষয়ক্ষতি কাটিয়ে নিজেদের পুনর্গঠনে ব্যস্ত ইরান। ওয়াশিংটন চায় চাপ বজায় রেখে তেহরানকে ছাড় দিতে বাধ্য করতে। তবে ইরানও অনড়, তাদের প্রতিরোধের অবস্থান বদলায়নি। প্রয়োজনে মার্কিন ঘাঁটি ও উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে দেশটি। দুই দেশের মধ্যে আলোচনার প্রথম শর্ত যুদ্ধবিরতি বজায় রাখা এবং ভবিষ্যৎ সংলাপের রূপরেখা নির্ধারণ। কিন্তু সেটিও সহজ নয়, কারণ নতুন করে লেবাননে ইসরায়েলের হামলায় বেঁকে বসেছে ইরান। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক বিকল্প আরও সীমিত হয়ে পড়েছে। ইরানের অন্যতম শর্ত লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করতে হবে। একই সাথে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দকৃত সম্পদ ফেরতের মতো সুবিধা চায় তেহরান। বর্তমানে হরমুজ দিয়ে খুব অল্প সংখ্যক জাহাজ চলাচল করছে। এর ফলে বিশ্ব বাজারে তেল ও গ্যাস সরবরাহের প্রায় 20% কমে গেছে। অর্থনীতিবিদদের মতে এই পরিস্থিতি চলতে থাকলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও বাড়ছে অসন্তোষ। নতুন করে সংঘাত বাড়লে রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে ট্রাম্পের ওপর। কিন্তু ইরানের দাবি মেনে নিলেও নিজ দলের কঠোরপন্থী রিপাবলিকানদের বিরোধিতার মুখেও পড়তে পারেন তিনি। এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো উপসাগরীয় দেশগুলো উদ্বিগ্ন। দীর্ঘমেয়াদে তাদের অর্থনীতি ও বিদেশি বিনিয়োগ নির্ভর করছে আঞ্চলিক স্থিতিশীলতার ওপর। যুদ্ধ সেই ভিত্তিকেই নড়বড়ে করে দিয়েছে। যুদ্ধের শুরুতে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মনে করেছিলেন সামরিক শক্তির প্রদর্শনে ইরানকে নত করা সম্ভব হবে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। প্রায় অর্ধশতক ধরে যুদ্ধ, নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ মোকাবেলা করে টিকে থাকা ইরান এখনও নিজেদের অবস্থানে অনড়। আরাফাত ইসলাম, ৭১।